মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আপনি দাদা সবার ইন্সপিরেশন। আপনাকে দেখার অনেক দিনের স্বপ্ন ছিল, আজকে আমার স্বপ্ন পূরণ হলো। ভীষণ ভালো লাগছে ম্যাডাম, কারণ আপনি সাউথ ইস্টার্ন রেলওয়ের একমাত্র মহিলা প্যাসেঞ্জার ট্রেনের চালক। হ্যাঁ, ইউ আর আ স্পেশাল পারসন টু। থ্যাংক ইউ দাদা। আচ্ছা, দীপান্বিতার এই ইচ্ছেটা হলো কি করে যে ট্রেন চালাবে? সেরম ভাবে ভেবেচিন্তে আসিনি। তুমি কোথাকার মানুষ? আমার বর্ন এন্ড বটম মেদিনীপুর। মেদিনীপুরে কোথায়? মেদিনীপুর টাউনেই আমার বাবার বাড়ি। আচ্ছা, তারপরে এখন চাকরি সূত্রে খড়গপুরেই বাড়ি বানিয়ে নিয়েছি, খড়গপুরেই থাকি। আর ট্রেন চালাবার কথাটা বলছিলে, কিভাবে এখানে আসা? বাড়িতে আর কেউ ছিল যে ট্রেন চালায়? আমাদের বাড়িতে রেলওয়েতে কেউই ছিল না। আমার বাবা প্রফেসর মিদনাপুর কলেজের, আমাদের সবাই টিচিং লাইনেই আছে। তো আমি ছোটবেলা থেকে টিচার হতেই চেয়েছিলাম, কিন্তু চলে এসেছি ইঞ্জিনিয়ারিং লাইনে। তো সেখান থেকে আমার বন্ধু বান্ধবরা সবাই পরীক্ষা দিচ্ছিল, তো আমিও পরীক্ষা দিয়েছি, পেয়ে গেছি। এই চাকরিটা সম্বন্ধে তেমন কিছু মানে জানতাম না আর কি। বেসিক্যালি ছোটবেলায় আমি খুব রোগা ছিলাম, ভীষণই রোগা ছিলাম, ছোটখাটো, তো চোখে পড়ার মতো একেবারেই নয়। কলেজ থেকে যখন ফিরতাম বন্ধু বান্ধবরাই বলতো যে ট্রেনের বেশি কাছে যাস না, উড়িয়ে নিয়ে চলে যাবে, এরকম একটা ব্যাপার। তারপরে যখন এই চাকরিটা পেলাম, অনেকেই বলতো তুই ট্রেন চালাবি, তাহলেই তো হয়ে গেছে। ভালো লাগে? এখন তো ভীষণ ভালোই লাগে আমার চাকরিটা। সপ্তাহে কতদিন চালাতে হয়? 6 দিন, আমাদের একদিন রেস্ট আর 6 দিন ডিউটি। আর কোথা থেকে কোথায় চালিয়ে নিয়ে গেছে? আপাতত আমি আমার খড়গপুর ডিভিশন বলে, খড়গপুর থেকে হাওড়া, হাওড়া থেকে খড়গপুর আবার রাউন্ড ট্রিপ করতে হয়। প্যাসেঞ্জাররা কিভাবে রিঅ্যাক্ট করে যে একজন মহিলা ট্রেন চালাচ্ছে? হ্যাঁ, প্রথম দিকে তো একটুখানি ওরা দেখেনি, তো সেই জন্য একটু অন্যরকম রিঅ্যাক্ট করতো। মাঝে মাঝে আবার অনেকে ভীষণ অ্যাপ্রিসিয়েটও করে, তো খুব ভালো লাগে তখন যে অ্যাপ্রিসিয়েট করছে, একটা অন্যরকম জব, ভালোই লাগে, খারাপ লাগে না। তারপরে আমার ছেলে মেয়েরা আমাকে ভীষণ অ্যাপ্রিসিয়েট করে। ওরা যখন ছোট ছিল, ছোটবেলায় কেউ জিজ্ঞেস করতো তোমার বাবা কি করে, তোমার মা কি করেন, তখন ও বলতো আমার মা ট্রেন চালায়। তো লোকে বিশ্বাস করতো না ওর মা ট্রেন চালায়, তো সত্যি কিনা আমাকে একবার দেখতে হবে। হ্যাঁ হ্যাঁ, সত্যি সত্যি আমি ট্রেন চালাই। ভারতের লাক্সারি ট্রেনগুলোর মধ্যে অন্যতম একটি ট্রেন এটি। প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর তত্ত্বাবধানে মহারাষ্ট্র ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশনের হাত ধরে শুরু হয় এর যাত্রা। মহারাষ্ট্র, রাজস্থান এবং নর্থ ইন্ডিয়ার কিছু অংশে এই ট্রেনের যাতায়াত। এটিতে আছে 21টি কোচ, যার মধ্যে আছে 4টি ডিলাক্স কেবিন। এই ট্রেনটির কি নাম? ওটার নাম হচ্ছে গোল্ডেন চ্যারিয়ট। গোল্ডেন চ্যারিয়ট, ফুল ফাইনাল মনে তো হচ্ছে গোল্ডেন চ্যারিয়ট। গোল্ডেন চ্যারিয়ট। কেউ চ্যালেঞ্জ করবে? কেউ চ্যালেঞ্জ করবে রেস্ট অফ বেঙ্গল থেকে? কেউ চ্যালেঞ্জ করবে না। সঠিক উত্তর হচ্ছে দ্য ডেকান ওডিসি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।